দিনাজপুর ৫ আসনে এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফুলবাড়ীর সুজাপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ছাত্র যুব নাগরিক সমাবেশ। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিস্তারিত দেখুন মোহাম্মদ সামিউল ইসলামের তথ্যচিত্রে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর ৫ আসনের এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফুলবাড়ী উন্নয়ন ফোরাম ছাত্র যুব নাগরিক সমাবেশ আয়োজন করে। দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী এবং সমর্থকরা সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবেশে প্রধান বক্তার দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বক্তারা জানান, তারা ন্যায়ভিত্তিক সমাজ, ইনসাফ প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের ওপর দাঁড়ানো রাষ্ট্র গঠনের বিষয়টি গুরুত্ব দিয়ে তোলেন। তারা আরও বলেন, সমাজে নৈতিকতা, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত ভিপি ও শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদও উপস্থিত ছিলেন, যিনি শিক্ষাঙ্গনে নেতৃত্ব, শৃঙ্খলা ও ছাত্র অধিকার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বলে জানানো হয়। আমরা যতক্ষণ পর্যন্ত উত্তরাঞ্চলের কৃষকদেরকে সার, বীজ, কীটনাশক বিনামূল্যে অথবা সাশ্রয় মূল্যে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ক্ষমতার মস্তকে আর আমরা দেখতে চাই না। যদি এরা আবার ক্ষমতায় আসে, হয় না, ছাত্র থেকে পুলিশ হয়। যদি জিহাদি প্রেরণায় পুলিশের অন্তরে না থাকে, শহীদের রক্তস্নাত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি। আগামী দিনে যারা ইসলামকে মানে না এমন কোন ব্যক্তিকে আপনারা ভোট দিবেন না। করতে পারে এই জন্য ছাত্র যুবককে অতন্ত্র প্রহরীর মতো আমাদেরকে সজাগ থাকতে হবে। ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়ান নাস আজমাইন। আজকের এই সমাবেশের পাঠিয়ে এই আসনের মানুষের সুখ দুঃখের কথা বলার সুযোগ দেবেন, এই আশাটুকু রেখে আপনারা জানেন আমরা আজকের সমাবেশ থেকে ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে সুস্থতা নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, মাগরিবের নামাজ অতি আসন্ন এবং বক্তাদের বক্তব্য শুনেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই বাংলাদেশের জনপদের মানুষ দীর্ঘদিন যাবৎ তারা তাদের মুক্তির জন্য, তাদের বিশেষ করে 2024 জুলাই এবং আগস্টে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, ওয়াসিম, শান্ত সহ যে শত শত ভাইয়েরা বোনেরা জীবন দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত, বাংলাদেশকে এবং ইনসাফ মুক্ত একটি বাংলাদেশে বিনির্মাণের জন্য আমাদের এই প্রজন্মের কাছে স্বপ্নকে দিয়েছেন, সম্ভাবনা তৈরি করে দিয়েছেন। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।